কি রান্না করেছে জিজ্ঞাসা করছে এসেই। কমসে কম আমাকে থ্যাংক ইউ তো বলা উচিত। একটা সারপ্রাইজ দেবো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় এসেছি, তার কারণ হচ্ছে আজকে তাউসবাবুকে একটা সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজটা কি দেবো সেটা ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। তো চলুন আপাতত আপনাদের রান্নাঘরে নিয়ে যাই। তো তাউসবাবু কিছু জানে না, তাউসবাবু আছে দোকানে। আর তাউসবাবু একটা জিনিস করতে বলেছিল, তো সেইটা আমি বলেছি করতে পারবো না। আর একটা জিনিস বলেছি যে এমনি জাস্ট আলু ভাতে ভাত করে দিচ্ছি এইরকম বলেছি। তো তাউসবাবু সেই জন্য একটু মনটা খারাপ আছে, মানে ওর একটা শখের জিনিস খাবে বলেছিল। তো আমি বলেছি এই সব জিনিসগুলো নেই, তো সেই জন্য হবে না। তো সেই জন্য তাউসবাবু আর কি বলছে যা ভালো বোঝো করো। তো সেইটা করব। তো তাউসবাবুর রিয়াকশনটাও দেখাবো আর কি করছি সেইটা তো আপনারা এক্ষুনি দেখতেই পাবেন। তো তার জন্য ওখানে কড়া বসিয়ে দিয়েছি, আর ওখানেও একটা কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই। তো এখানে মাছগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখনো আমি তুলিনি। তোলাটা উচিত ছিল, বাট আমি আপনাদের দেখাবো বলেই এখনো তুলিনি। তো এই মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো তুলে নিই। চলুন আগে এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন হালকা হালকা কুসুম কুসুম গরম আছে, তার কারণ কিছুক্ষণ আগে আমি সিদ্ধ করেছি। তো মোটামুটি অনেকটা হয়ে গেছে, গরমটা কমে গেছে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি রসুন, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমার ঘরে আদাটা ফুরিয়ে গেছে, তো সেই জন্য আর কি আদাটা নেই, আদাটা থাকলে বেটার হতো। আর এখানে ধনে পাতা, অনেক দিনের ধনে পাতা ছিল, সেই ধনে পাতাগুলোই কেটে নিয়েছি। বেসন করে নিয়েছি, ওই একটু নুন দিয়ে করে নিয়েছি। আর যে যে জিনিসগুলো দরকার মানে এই রেসিপিটা বানানোর জন্য, সেই সেই জিনিসগুলো আমার ঘরে সেই রকম নেই। যেমন ধরুন কর্নফ্লাওয়ার, আরও কিছু চাই যেগুলো আমি আপনাদের বলবো। তো সেইগুলো আমার ঘরে নেই, বাট আমার ঘরে বেসন ছিল, তো সেই বেসন দিয়েই আমি আর কি কাজটা মেটাবো। তেল দিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ, তারপরে এই যে রসুন, এইগুলো সব মানে কেটে রেখেছি না, এইগুলো সব দিয়ে দেবো। আর এইগুলো ভাজতে ভাজতেই আর কি এর যে কাজটা আছে না, মানে কাঁটাগুলো বার করা, সেইগুলো সব বার করে নেবো। একদম ছুট্টি ছুট্টি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে এই দেখুন ডাল সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে কিছুটা আলু দিয়েছি। এতে এখনো মশলা করে কিছুই দেওয়া হয়নি, শুধু নুন দিয়ে আর কি ডালটা সিদ্ধ করা হয়েছে। আর ওই ডালেতেই কটা আলু দিয়ে দিয়েছিলাম, যে সেই আলু আবার এখানে তুলে নিলাম। মানে আলু তো চাই, তাই না? তো এতে কিছুটা ডালও উঠেছে, তো অসুবিধা নেই যদিও, তবুও দেখি যদি আলাদা করা যায় আলাদা করব, না হলে পুরো একদম এখন তো গরম আছে, পুরো এগুলো কষতে নেবো। চপ বানিয়েছি, বাট মাছের চপ আমি কখনো বানাইনি, মানে বাড়িতে কখনো বানাইনি। তারপরে আমি মাছের চপ বানাতে মোটামুটি ওই নেড়ো গুঁড়ো এইসব চাই আর কি, তো সেইগুলো আমার ঘরে নেই। তো ভাবছিলাম আজকে আর করব না। তারপরে দেখলাম তাউসবাবু ওইরকম করে বললো যে যা ভালো বুঝবে করো, সেই জন্য ভাবলাম যে না করা যেতেই পারে। আর হাতে বেশি একদম টাইম নেই, কারণ করবো না যেহেতু বলছিলাম, আমি ভাবছিলাম আলু ভাতে ভাত করে দেবো, তার সাথে একটু ডাল করে দেবো, আর একটু পেঁয়াজ ভেজে দেবো, ব্যাস মিটে যাবে আজকের রান্না। তারপরে তাউসবাবু ফোনেতে এমন করে বললো, মনটা খারাপ করে, মানে ওর খেতে ইচ্ছা করেছে এইটা। তো আমাকে বলছিলো যে ঘরোয়া জিনিস দিয়ে করলে হবে না। আমি বলছিলাম যে ঘরোয়া জিনিস কি কি আছে, সেরকম তো কিছু নেই। তারপরে বললো যে যেমন চপ বানাও সেই রকম বানিয়ে দেখো না যদি করতে পারো। তারপরে আমার তখনই মনে মনে এসে গিয়েছিল যে না ঘরোয়া জিনিসগুলো দিয়েই করি। তারপরে তাউসবাবুকে মিথ্যে করে বলেছি যে ঘরোয়া জিনিস দিয়ে আর কেমন হবে, তার থেকে বরং থাক অন্যদিন করবো, আজকে বরং আলু ভাতে ভাত করি। তো তাউসবাবু খায়নি এমন ব্যাপারটা নয়, খেয়েছে, বাট একটা মানে শখ জেগেছে যদিও, আর সেই শখটা যদি না পূরণ হয় কেমন একটা মনটা খারাপ লাগে না। আমার কিছু কিছু সময় মনে হয় আজকে একটু মাংস খেতে ইচ্ছা করছে, বাট সেই দিনটা যদি তাউসবাবু বলে যে দোকানে কাজ আছে আজকে আনতে যেতে পারবো না, তখন মনটা একটু খারাপ হয়ে যায়, সেই ব্যাপার আর কি। তো এখানে দেখুন আমি পেঁয়াজ, তারপরে রসুন এইগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে, ভালো বলতে একদম যে খুব লাল লাল করে কড়া করে ভেজেছি তাই নয়, মোটামুটি ভেজে নিয়ে তারপরে
মাছ দিয়ে দিয়েছিলাম, তারপরে আলু দিয়েছিলাম, তারপরে নুন লঙ্কা হলুদ আর তার সাথে ভাজা মশলা এইসব দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি। আর আলু এইসব কষতে নিয়েছিলাম তখনই যখন মাছের কাঁটা আর কি বাছছিলাম। আর এবার আমি চপের আর কি শেপ দিয়ে দিচ্ছি, মানে যেমন চপ বানাই সেই রকম করছি, একদম নর্মাল। খালি এটা আলুও আছে, বাট আলুর চপের থেকে একটু মানে এর সাথে কিছুটা মাছ দেওয়া আছে, যা এটাই যা ডিফারেন্স। তো হয়ে গেছে শেপ দেওয়া, আর এবার ভাজার পালা। আর বেসনও বেশি ছিল না ঘরেতে, তবুও একটু দেখছি পাতলা পাতলা হয়ে গেছে। তো তারপরে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি মানে গা থেকে একদম ঝরে পড়েনি বেসনটা, হয়েছে ভালোই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। আর এক্সট্রা দোকান থেকে সেই রকম কিছু কর্নফ্লাওয়ার হ্যানা ত্যানা, আর ঘরে না সোডা, তারপরে সোডা আর একটা কি থাকে না, ওইটা ভুলে যাচ্ছি, তো ওইগুলো আছে, বাট আমার দিতে ইচ্ছা করেনি, মনে হলো ঘরোয়া জিনিস দিয়ে যেখানে হচ্ছে ঘরোয়া জিনিস দিয়েই হোক। তো সেই কারণে আর বেশি কিছু দিইনি, ওই শুধু বেসন নুন দিয়ে একটুখানি ভালো করে গুলে নিয়েছি জল দিয়ে। আর এইরকমভাবে ওই যে মাছের এটা করলাম, পুরটা করলাম, করে এরকমভাবে করেছি, বেশ ভালোই ফুলেছে দেখছি। আমি ভাবছিলাম ভালো ফুলবে না, হয়তো উপরটা কড়কড়ে হবে না, বেকিং সোডা হ্যানা ত্যানা এইসব মেশাইনি, তারপরে দেখছি না বেশ ভালোই হয়েছে। আর খাবার সময় যা দারুণ লাগছিলো না, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছিলো। আর এই যে ছুটি ছুটি এগুলো পড়ে গেছে, এইগুলো তো আমার বাবু মান্টু আমি এই বাচ্চাদের মধ্যে খাই জানেন, এই চপ ফপ ভাজলে আর এই যে বেসনের ছোট ছোট অংশগুলো থাকে তেলেতে, সেইগুলো সব ভালো করে ছানচা করে তুলে আর খেয়ে নিই। তো যাই হোক, মানে কিছু তুলে নেওয়া হয়েছে আর কিছু দিয়ে দিয়েছি, এইগুলো ভাজা হোক। তাপসবাবু এসে গেছে, চলুন। তো বন্ধুরা, তাপসবাবু আসছে আর আমার এখানে এখনও রান্না হচ্ছে, জানি না আমি কিভাবে সারপ্রাইজ দেবো, তো তবুও নিচে যাবো এখন। তো নিচে যেহেতু অন্ধকার, তো আপনাদের সাথে কথা বলতে তো পারবো না, তাপসবাবু আসুক তারপরে কথা বলবো। তো বন্ধুরা, তাপসবাবু এসে গেছে, আর কি রান্না করেছে জিজ্ঞাসা করছে এসেই, ডিম ভাজা আর আলু ভাতে ভাত, আর একটু ডাল করেছি, মসুর ডাল, এই দেখুন। তো বাবা, কোন ডাক্তারের কাছে যাও? ঢং করছে। ও চলো, আমার এইদিকে রান্নাটা কাজটা করে দাও। তাপসবাবুকে সারপ্রাইজ দিয়েছি বন্ধুরা, তাপসবাবুর মুখে কথা হাসি দেখুন। হ্যাঁ, তো এখন এইগুলো উল্টাতে হবে, তো সেই জন্য আমি ভেবেছিলাম চাপা দিয়ে তোমাকে বলবো, কিন্তু জোগাড় করতেও তো একটা টাইম লাগে, তাই না? তো সেই কারণে যাই হোক, তাপসবাবু খুশি হয়েছে। তো আমি আপনাদের বলে গিয়েছিলাম যে তাপসবাবুর রিয়াকশনটা, হ্যাঁ জোর দিলে যদি উপরটা পুড়ে যায়, হ্যাঁ মিডিয়ামে দিয়ে, আস্তে মিডিয়ামে দিয়ে করছি। তো হ্যাঁ, তাপসবাবুর রিয়াকশনটা আপনাদের দেখাবো বললাম, তো তাপসবাবু প্রচুর খুশি হয়ে গেছে সত্যি করে বলতে। তো চলুন এবার ভাত দেবো, আর ডালটা এখনো পেঁয়াজ দিয়ে করা হয় না, ওইটা একটু করে নেবো। আর এইটা উল্টে দিলাম, এক্ষুনি হয়ে যাবে, জোরে দিয়ে দিয়েছি। কমসে কম আমাকে থ্যাংক ইউ তো বলা উচিত। থ্যাংক ইউ। তো এই যে ঘরে সব খাবার ধরে নিয়ে চলে এসেছি, আর এই যে মাছের চপগুলো এইরকম হয়েছে, ছোট ছোট করেছি, আর মোটামুটি অনেকগুলোই হয়েছে, মোটামুটি 2-3টে করে খাওয়া যাবে। আর এখানে ওই যে ডাল করেছিলাম, আলু দিয়ে ডাল করেছিলাম, কিছু আলু রেখে দিয়েছিলাম, তো ওই মাছের চপ আর এই ডাল আর কিছু আলু দিয়ে আর কি ভাতটা আজকে রাতের খেয়ে নেব। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, মাছের চপটা কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন, হ্যাঁ।